আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দেশের রাজনীতি ও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলন। সম্মেলনে যোগ দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনার মূল বিষয়বস্তু হয়ে ওঠে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গ। রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার চলাকালে বাতিল করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন। জানান, আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দলের সদস্য সচিব জানান, দেশীয় শক্তির পাশাপাশি কিছু বিদেশি শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের রুখে দিতে সারা দেশে অব্যাহত থাকবে আওয়ামী বিরোধী বিক্ষোভ সমাবেশ। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যতক্ষণ রাজনৈতিক দলগুলোর একতা থাকবে ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনাও করেন বক্তারা। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।